সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র গোলাবারুদ সহ উদ্ধার। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। সুন্দরবনে সক্রিয় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় পরিচালিত অভিযানে বন্দুকযুদ্ধের পর বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা থানার শেলা নদীর মরা চানমিয়া খাল এলাকায় গত ১৩ মে বিকেল থেকে টানা ২ দিন অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মংলা ও স্টেশন কোকিলমণি। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড। পরে ধাওয়া দিয়ে করিম শরীফ বাহিনীর ৩ সদস্যকে আটক করা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে ২টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে পঞ্চমবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শেলা নদীর মরা চানমিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২৬ বুধবার বিকাল ৫টা থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কোকিলমণি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ মেহেদি হাসান ও মোহাম্মদ রমজান শরীফ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এবং মোহাম্মদ এনায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, গত ১৩ মে বন বিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনী কর্তৃক জিম্মিকৃত ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আগ্রাবাদে ফটোকপি ও বিকাশ দোকানে চুরি, সিসিটিভিতে ধরা পড়েছে ২ চোর। বিস্তারিত জানাচ্ছিলেন ইফতেখারুল, চট্টগ্রাম থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সেবা ফটো স্ট্যান্ড প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি সাপ্লায়ার্স নামের একটি ফটোকপি ও বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ১৪ মে বিকেল আনুমানিক ৪টা ৫০ আগ্রাবাদ শিশু পার্কের পেছনের একটি দোকান থেকে ১,৩৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায় ২ ব্যক্তি। ভুক্তভোগী মোহাম্মদ সিদ্দিক আজাদ রাজু জানান, দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে। তিনি এলাকার ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং চোরদের শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, নেত্রকোনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি এবং নেত্রকোনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এছাড়া উক্ত কর্মসূচিটির সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম। ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন মাসকান্দা মৌজায় রাস্তা নির্মাণের নামে জমি দখলের অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় ময়মনসিংহ সদর সিনিয়র সিভিল জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হাজেরা খাতুন, ঝর্ণা খাতুন, নাজমা বেগম ও নূরজাহান বেগম অভিযোগ করেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১০% জমির মধ্যে প্রায় ৭% রাস্তা নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এতে তারা আর্থিক ও বসতভিটার ক্ষতির মুখে পড়েছেন। এসএ ৮৬ নং খতিয়ান ও বিএস ৪৯৭ নং খতিয়ানের ২৭৮৭ দাগভুক্ত জমি দীর্ঘদিন ধরে তারা দখলে রয়েছেন। তবে সিটি কর্পোরেশন কোনো রকম নোটিশ ছাড়াই সেখানে রাস্তা নির্মাণ করছেন। পরবর্তীতে মামলা দায়ের হওয়ার পর রাস্তার কার্যক্রম স্থগিত রয়েছে। মামলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মরত ইঞ্জিনিয়ারকে বিবাদী করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের ভাষ্য, তারা উন্নয়নের বিরুদ্ধে নয়, তবে জমির ন্যায্য ক্ষতিপূরণ চান। বর্তমানে বিষয়টি আদালতেই বিচারাধীন রয়েছে। আসসালামু আলাইকুম। এটা আমাদের অরিসনা সম্পত্তি। আমরা অনেক অসহায়। রাস্তাটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে। এই সম্পত্তির উপরে দিয়া সিটি কর্পোরেশন রাস্তা নিচ্ছে। সরকারের কাছে আমাদের এই আবেদন, আমাদের ঘর বাড়ি নাই, আমরা থাকার কোনো ব্যবস্থা নাই। আমাদের জন্য এই সম্পত্তি যদি সরকারি করে নেয়, রাস্তা হিসেবে নেয়, তাহলে আমাদের যাতে এটা করে দেয়, একোয়ার করে নিয়ে আমাদের প্রাপ্যটা বুঝাই দেয়। আমরা ৭ ভাই বোন খুব অসহায়। আমার মা বাবা মারা গেছে। আসসালামু আলাইকুম। আমার অরিজিনাল পিতা উনি মারা গেছে, ওনার ছেলে আমি অরিজিনাল মধ্যে। এখন ভাই এখানের মধ্যে আমরা দলিলের মালিক, এই দলিলের মালিক এই যে আরওআর এবং সিএস এর মালিক। আমরা সিএস আছে, আরওআর আছে এবং জমিনে আমরা খারিজ করছি, এই কাগজটা আমাদের হাতে আছে। বিআর আছে এখানেই, এই যে বিআরএস আমাদের এখানে আছে, এই যে বিআরএস, এই যে আরওআর, এই যে আমাদের আরওআর খতিয়ান মালিক আমরা। এই যে খারিজ করছি, খারিজের মালিক আমরা। এবং এই সিলেন্ট যে আমাদের একটা কাগজ দিছে, এই সিলেন্ট পক্ষ কাগজ হয়েছে, এটা আমাদের করা হয়েছে, এটাও আমাদের কাগজটা করছি। এবং ভাই আমাদের সিটি কর্পোরেশনটা আমরা 2বার আমরা আবেদন জানাইছি, স্যার আমাদেরটা শুরু হওয়া করে, আমরা গরিব মানুষ স্যার, আমাদের কেউ না, আমরা অসহায় স্যার। এখন যদি স্যার আপনারা আমাদেরটা একটা ব্যবস্থা করে আমরা উপকৃত হয়ে। সিটি কর্পোরেশন বলতে 2বার আবেদন জানাইছি, তারা বলছে একটা স্যার জহিরুল স্যারে তারা এখানে তদন্ত করবে। স্যারদের কালকে ফোন দিছিলাম, স্যার আমাদেরটা শুরু করে দেন। স্যার বলছে যে এটা প্রশাসনের দেখবে। উনি স্যার একজন ওনার কাছে ওনার কাছে যাই, ওনার কাছে আমরা কোনো সুরা পাই না ভাই। আমরা কোথায় যাব? প্রশাসনের কাছে আমরা গিয়েছি 2বার, তো ভাইয়া আমাদেরকে এভাবে লোক দেখায় দেয়, আমরা পাচ্ছি না সুরাহারা। এখন আমরা কি করবো, অসহায়। এই রাস্তাটা তো আমাদের বাপ দাদার কারো কিছু নাই, এই সম্পত্তিটা আছে। এটা আমাদের আবেদন, যদি রাস্তা হোক আমরাও চাই, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা দিক সিটি কর্পোরেশনের যে অথবা সরকারের কাছে আবেদন ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত যে আমরা না হই। এবং আশেপাশে কোনো জায়গা নাই, আমাদেরই জায়গা ওইখানে 10%। এখন দেখেন ভাই, আমার পিতা চলে গেছে, এখন আমাদের ফুকুরা আছে, আমার চাচা আছে, 60 বছরে অনেক ঊর্ধ্বে। দেখেন যদি সরকার আমাদের এটা সুরাহা করে দেয়, হ্যাঁ, এখন তাদের নিয়ে জোরাবো কই? আমরা খুব অসহায়। যদি সরকার কাছে আমাদের আবেদন, যদি এই সরকার আমাদের এটা সুরাহা করে দেয়, আমরা সকলেই এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনার কাছে আমরা এই অনুরোধ জানাচ্ছি যে আমরা যে এই জায়গার জন্য
সুস্থ সুরাহা যাতে পাই। আমাদের এই জায়গাটা আমাদের পাওয়াই দেন। আমাদের কিছুই নেই, আমরা খুব অসহায়। আমাদের বৈনাঞ্চলীরা সবাই 60-এর উপরে বয়স, তারা হাট চলাফেরা করতে পারে না। তারা এখানে আমরা অনেকবার বাধা সৃষ্টি করার পরে মায়ের দূর হয়েছে, অনেক কিছু হয়েছে। কি কইয়াম? তবে যেন আমাদের সম্পত্তির ন্যায্য মূল্য পায়, তার জন্য জন্য তার জন্য তার জন্য আপনার কাছে এই আবেদন কি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের নানা সম্পত্তির উপর দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা নিচ্ছে। আমাদের সকল কাগজপত্র বিআরএস আরওআর খারিজ সহ সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে। আপনার কাছে বিনীত অনুরোধ সুস্থ ও সুন্দরভাবে যেন আমাদের সুস্থ ও সুন্দরভাবে আমাদের আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের নানা সম্পত্তি মার সম্পত্তির উপর দিয়ে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা যাচ্ছে। আমাদের বিআরএস আরওআর খারিজ সবই আমাদের আছে, কিন্তু সিটি কর্পোরেশনের কাছেও আমরা 3-4 বার নোটিশ দিছি, আবেদন করেছি, তবু তারা রাস্তা দিতেছে। আপনার কাছে এই অনুরোধ, আমাদের এই সম্পত্তি ছাড়া আর কোনো সম্পত্তি নাই। আমরা খুব অসহায়। আমার কে বাসা আছে, কে বাড়িঘর আছে, কে বাড়িঘর নাই। আপনার কাছে অনুরোধ আমাদের এটাই যে আমাদের এই জায়গাটুকু আমাদেরকে পাওয়াই দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা এখন আপাতত এই সামনে তুলি এটা বাইপাস লাগবে, 20 ফুট পাশ রাস্তা অনুমোদন হয়েছে। সামনে একটু ঝামেলা, ওই যে আমার চাচাতো ভাইদের জায়গা, কত ভাইয়ের জায়গা বলতেছে, তাদের জায়গা আছে, এখানে কাজ করে আছে, 3% নিয়ে ঝামেলা। এই জন্য আপাতত কাজ বন্ধ আছে সামনে। ওইখানে ঠিক হয়ে গেলে পুরোটাই রাস্তার কাজ চলবে। আর রাস্তাটা 20 ফুট পাশ।